এবারে কি জন্য আসছেন? খাওয়ার জন্য, বুঝতে পারছি। আমাদের বাসায় কি খাবারের অভাব আছে? গোস্ত খাবেন, পোলাও খাবেন, হ্যাঁ মুরগির রোস্ট করবে, মুরগির রান এইভাবে টাইনা খাবেন। এই চুপ! আমার বাড়িতে দাঁড়ায় বড় বড় কথা বলবেন না। খালা শাশুড়ি আসছে, দেখো তোমার দেখতে। এই বেডি কি? তোমার খালা শাশুড়ি, আমার বড় বোন। আমার খালা শাশুড়ি? আমার কাছে কোনো খালা শাশুড়ি টাশুড়ি নাই। আপনাদের আমি দেখতে পারি না, অতএব আমার বাসা থেকে বের হন। আমার মেয়েটা ছোট থেকে বড় করে ফুলের টোকা পর্যন্ত দিনে, তুমি কেন আমার মেয়েটার মাথা তোমার সামনে? আপনার মেয়েরে যদি কথা বলেন না, বেশি কথা বললে ফালায়া মুরামু। যেই দিন আপনার মেয়েরে এই বাড়িতে বিয়ে দিছেন, আমার সাথে বিয়ে দিছেন, সেদিন থেকে আপনার মেয়ে আপনাদের কাছে পর। তুমি কি পাগল হয়ে গেছো? কি শুরু করছো এগুলা? ব্যবহার কিন্তু শিখাই দেবো। জামাই হাজবেন্ডের সাথে এমনি কথা বলে? এখন আবার কে আসলো? আম্মু, খালামুনি, তোমরা? হ্যাঁ, তোরে হঠাৎ করে দেখতে মন চলে এলাকে চলে এলাম। আচ্ছা বসো বসো। ভালোই আছোস? হ্যাঁ খালামুনি, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো। জামাই কি আছে ভিতরে। জামাই কি তোর অনেক আদর করে? খালামুনি কি যে বলো না, আমার জামাই আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। ও আমাকে যেরকম ভালোবাসে, আমি সেই ভালোবাসা মনে হয় না যে তোমাদের কাছ থেকেও পাইছি। তোরে কইলাম না, আমার জামাই রইছে মনের মতো, আমার মাইয়ার একদম পুতুলের মতো করে রাখি, ফুলের টোকা পর্যন্ত দেয় না। আর আমারে যে সম্মান করে, আমারে আম্মা ছাড়া তো কথাই বলে না। আর কি বলবো, আমি আসলে যে কি করে দেখবি না, যদি আসে কি করে দেখিস, পাগল হয়ে যায়গা। তাহলে আমার বাড়িটা অনেক সুখী আছে না? তাইলে করলাম কি, রাজরানী আমার মেয়ে, হ্যাঁ জামাই ডাক দাও। এক গ্লাস পানি পর্যন্ত নিয়ে খায় না। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জামাইকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। কই শুনছো? এদিকে আসো, দেখো না খালামুনি আর আম্মু আসছে। কই আসো না। আপনি এখানে কেন আসছেন? এই বাড়িতে কি আপনাদের? কি আসতে বলছে আপনাদের? হ্যাঁ, এক্ষণ আমি উঠতে বেরোন আমার বাসা থেকে। জামাই কি হয়েছে তোমার বাবা? আমার কিচ্ছু হয় না, আপনাদের বেরোতে বলছি, বেরোন। তুমি এগুলো কি বলছো? চুপ চুপ, কোনো কথা বলবি না। কি রে বোন, বুঝলাম না কিছু। না কিছু না, কি হয়েছে বাবা? আমার আমার যা হয়েছে এটা আপনার শুনে লাভ নেই, এক্ষণ এই মুহূর্তে বাইরন। তুই না বলি তোর জামাই কত ভালো। হ্যাঁ ভালোই তো, কত সম্মান করে আমারে আম্মা। কিন্তু কি হলো জামাই, বুঝলাম না। তোমার খালা শাশুড়ি আসছে, দেখো তোমার দেখতে। এই বেডি কি? তোমার খালা শাশুড়ি, আমার বড় বোন। আমার খালা শাশুড়ি? আমার কাছে কোনো খালা শাশুড়ি টাশুড়ি নাই। আপনাদের আমি দেখতে পারি না, অতএব আমার বাসা থেকে বেরোন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই কথা বলবি তো একবার থাপড়ায় গালের দাঁত সব এরকম ফালাই করতেছো দিবি। কেন বাবা? আমি কিরকম তো আমার করছি? মেয়েরে তোমারে দেখতে আসছি, তোমার খালা শাশুড়ি সেই কত দূর থেকে আসছে তোমাদের দেখতে। কেন আপনার মেরে দেখতে আসবেন? দেখতে আসবো না? না। আমার আম্মা আমারে দেখতে আসবে না। আমার একটা ভাগ্নি কত সুখী। এই চুপ থাকেন, কথা কম বলবেন, একটা কথা বলবেন না। যেই দিন আপনার মেয়েরে এই বাড়িতে বিয়ে দিছেন, আমার সাথে বিয়ে দিছেন, সেদিন থেকে আপনার মেয়ে আপনাদের কাছে পর। তুমি কি পাগল হয়ে গেছো? কি শুরু করছো এগুলা? ব্যবহার কিন্তু শিখাই দেবো। জামাই হাজবেন্ডের সাথে এমনি কথা বলে? এমনি কথা বলে? কত বড় মুখ করে আমার বোনরে বললাম যে আমার জামাই কত ভালো, কত ভদ্র, আর তুমি এটা কি করতেছো? আপনার এত বড় মুখ ফুটানো লাগবো না, এত বড় মুখ ফুটানো লাগবো না। বড় মুখ করে লাভ কি? তোমার খালা শাশুড়ি সালাম করো বাবা, পাও ধরে কি সালাম করো। কি বলে তোর আম্মা? এটা না বাবা, কি বলে তোর আম্মা? তোমার মায়ের মাতাছো কিসের জন্য? থাক তোমার সালাম কর। আমার মেয়েটা ছোট থেকে বড় করে ফুলের টোকা পর্যন্ত দিনে, তুমি কেন আমার মেয়েটার মাতাছো আমার সামনে? আপনার মেয়ে যদি কথা বলেন না, বেশি কথা বললে ফালায়া মুরামু। এই বাড়িতে কি জন্য আসছেন? খাওয়ার জন্য, বুঝতে পারছি। আমাদের বাসায় কি খাবারের অভাব আছে? গোস্ত খাবেন, পোলাও খাবেন, হ্যাঁ মুরগির রোস্ট করবে, মুরগির রান এইভাবে টাইনা খাবেন। এই চুপ! কি বলছিস তুমি? আমার বাড়িতে দাঁড়ায় বড় বড় কথা বলবেন না। এখানে খাবার কম আছে। আপনারা ফকিন্নি, আমরা কি ছোট লোক। তুমি তো বড় বকুনি, তুমি ছোট লোক, তুমি কার ছোট লোক বলো? ভদ্রভাবে কথা বলতে জানো না? আমি বহুত ভদ্রভাবে কথা বলে বলছি। বলো, তোমার অনেক প্রশংসা করছিল আমার বোনে। আমি আইদি তোমার প্রশংসার একটা ছাই পড়ে গেছে না। এই মহিলা চুপ করে বসেন, আর নাহলে বেরোন এখান তুমি থেকে। এমন করতেছো কেন? কেমন করতেছি? তোমার শাশুড়ি, তোমার খালা শাশুড়ি আসছে এতদিন পর, আর তুমি কেন তাদের সাথে খারাপ ব্যবহার করতেছো? শাশুড়ি আমার শাশুড়ি। তোমার বাসায় থাকতে হয় না, খাইতে হয় না, খালি ভাগ্নিরা দেখতেইছ একটু। বাগনি ফুটানো লাগবো না। তুমি জানো না আমরা কেমন? জানি, ছোট লোক ফকিন্নি আপনারা। বেশি বেশি করতেছো কেন এবার? কি বলতাছিস সব তো জামাই? জানি না হঠাৎ করে কি হলো, পাগল হয়ে গেছে নাকি? এ বাসায় কি অপমান করার জন্য নিয়ে আসছো আমারে? না রে বোন, আমি তো জানতাম না। কি হয়েছে জামাই তোমার? সামান্য সম্মানটুকু তোমার মন পাইতেছে না এই বাসায়? সম্মান? সম্মান চান আপনারা? কিসের সম্মান দিব আপনাদের? তোমার কি সমস্যা বলো, যে আমার এই সমস্যা হইতাছে এই, বলো। আপনি কি আপনার কাছে আমার সমস্যার কথা বলা লাগবো? হ্যাঁ, আমার বাপ মার কাছে তো আমি সমস্যার কথা বলি না। আপনারা কারা? এর জন্য যে বাপ মা তো ভালো শিক্ষা দীক্ষা দিতে পারে নাই তোমারে। শিক্ষা দীক্ষা দিলে আমাদের সাথে সম্মানভাবে কথা বলতা।
আমার বাপ মা আমার শিক্ষা দীক্ষা ঠিকই দিছে, আপনারা শিক্ষা দীক্ষা জানেন না। আপনাদের বাপ মা আপনাদের শিক্ষা দীক্ষা দিতে পারে নাই, পারিবারিক কোনো শিক্ষা নাই আপনাদের আমাদের ভিতরে। পারিবারিক শিক্ষা আছে, তোমার বরঞ্চ তোমার পারিবারিক কোনো শিক্ষা নাই কি? আপনাদের সাথে আত্মীয়তা করার পরে বুঝতে পারছি আপনারা যে ফকিন্নি মার্কা ব্যবহার, আপনাদের ওই পারিবারিক কোনো শিক্ষা নেই, এটা আমি বুঝছি। আর আমাদের মেয়ে না কোনটা অবাক করছো তোমাদের? কোনটা খাম খেলাছ বলো? তোমার তো সব জিনিস দেওয়া হয়েছে। কোন জিনিস আপ্যায়ন করতেছো তুমি? জীবনের সব থেকে বড় ভুল কোনটা জানো? তোমার সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে আমি এখন বুঝতে পারতেছি যে কি বড় একটা ভুল করছি। আমি তো এই সেম কথাটা বলবো, জীবনের সবচাইতে বড় ভুল করছি আপনার মেয়ের বিয়ে করে। আপনার মেয়ের বিয়ে না করে যে গার্মেন্টসের একটা মেয়ে বিয়ে করতাম, একটা ফকিরের মেয়ে বিয়ে করতাম, তাও আমার জীবনে ভালো হইতো। আপনার মেয়ের বিয়ে করে আমার জীবনটা নরক হয়ে গেছে, নরক। তুমি যদি আমার মেয়ের জামাই না হইতো না, দুই গালে ধরে চর বসাই দিতাম। আরে আপনি যদি আমার শাশুড়ি না হইতেন না, জুতাটা গুলো ঠাস ঠাস করে দিতে পারতেন। বেয়াদবের মতো ব্যবহার। তুই বেদব, তোর মা বেদব, তোর বাপ বেদব, তোর 14 গোষ্ঠী বেদব, তোর ছেলে মেয়ে যা আছে, তোর আত্মীয় স্বজন যা আছে সব বেদব। তুমি কি পাগল হয়ে গেছো? এই বেদবের মেয়ে, কথা কম বল। তোমার নামে পুলিশে ধরাই দিব। এই তোর পুলিশ। তোমার নামে মামলা করব। আরে যা নারী নির্যাতনে কেস দেবো। যা, তুই নারী নির্যাতন কে আরো নির্যাতন কিছু যদি তাকে হেডের মামলা দিস আমারে, যা বাইরে আমার বাসা থেকে। তুই তো আমার কাছে বাসা করতেছ। বাইরে তো কষ্ট থাকে, বাইরে তো কষ্ট থাকে রে, বাইরে তো কাঙ্গালির বাচ্চারা। আমার বাড়িতে কি কি আমার বাড়িতে মধু? 2 দিন পর পর তোর মা আসবো, তোর বাপ আসবো, তোর ভাই আসবো, তোর বোন আসবো, তোর 14 গোষ্ঠী আসবো। এখানে কি হোটেল খুলে বসছি আমি? তুমি যে একটা বেয়াদব, তোমার ব্যবহার আর তোমার আচার আচরণে বোঝা যাইতেছে তুমি যে একটা বেয়াদব। মনটা যদি জুতা খুইলা তোমার গাল পাছাই বাইরে। আমার মন চাইতাছে ঘোড়ার মতো করতেছে বেয়াদব আর একটা। কি এর গোড়ার মতো তুই পাগলা কুত্তা হয়ে গেছে গা। দেখছ না? এবার যার 1 মিনিট চল চল। বুঝলাম না, তুমি তো এমন ছিল না, এমন করতেছো কেন হঠাৎ করে? এই তুই কি যাবি খালামণি, না এই বেয়াদবের সাথে সংসার করবি? তোরে কে যাইবো? কে যাইবো? হ্যাঁ ছাড়ো। কে যাইবো? আমার বাড়ি তোমার সাথে রাখবো না আমার মেয়েরে। ওরা অন্য জায়গায় ভালো ছেলে দেখে বিয়ে, ভালো ফ্যামিলি দেখে বিয়ে দেবো। তোমাদের মতো অভদ্র ফ্যামিলি সাথে রাখবো না। আমি দেখে তোর মেয়েরে বিয়ে করছি, অন্য কোনো পুরুষ মানুষ হলে না তোর মেয়েরে বিয়ে করতো না। তোদের সবাইকে এক এক করে তালাক দিয়ে দিত। এটা কেমন ব্যবহার তোমার? বাবা তুই 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 তো আমার কোন ধরনের ভাষা? তোরে তুই করে কইছি? না মুরব্বি ধরে ব্যবহার। তুই আর খালা তোরে তুই করে কইছি একবার ক? মুরব্বি হয় না বয়সে? হেই, তোমার শাশুড়ি না? তোরে তুই করে কইছি নাকি? মায়ের সমান না? তোরে তুই করে কইছি? তুমি তো এখন তুই করেই কইতাছো। তোরে তুই করে কইছি? তোমার ব্যবহার ঠিক করো জামাই। তোমারে কিন্তু তোমার ছেলে ভাবতাম, মনে করতে আল্লাহ আমার একটা ছেলে দেয় না, কিন্তু তোমারে দিছে। কিন্তু তুমি সেই সম্মানটুকু রাখলা না। যাও রুমে যাও। আমারে তোর ছেলে ভাবন লাগবো না। আমার মতন একটা সোনার টুকরা ছেলের, টুকরা তুমি। তোর মতন পেটের থেকে এই যে কয়লার টুকরাই বাড়িব, কোনোদিন সোনার টুকরা ছেলে বাড়িব না। তোমার মতো বেদ্য প্রবলেম জন্ম দিতে চাই না তো। হ্যাঁ, তোর মতন ওই কম দামি পেটে আমাদের মতো সন্তানটা কোনোদিন জন্ম নেয় না। আবার চল তো চল। কথাবার্তা সাবধানে করে বলবা, বলে দিলাম। খালি আমার বাড়িতে তুই খালি আমার খালা শাশুড়ি, নাহলে অন্য কেউ হইলে না কি তো করবা? থাপ প্রায় গেলে যাচ্ছ ফালাই দিতাম। জামাই ব্যবহার ঠিক করো, আবার বলতেছি ব্যবহার ঠিক করো। ওই তগলে কেমন ব্যবহার করবো? তগলগে যেটুক ব্যবহার করতেছি আমার বোনে জামার পর পারতাছো। যদি আমার মেয়ের জামাই ধরো তোমার এই হালে পারার তলে হালা তোমার শেষ করতাম। এর লিগে তো তোর মাইয়ের জামাই হই নাই আমি, এর লিগে ওর মাইয়ের জামাই হইছি। অতিরিক্ত করো না। এসব এক সময় বলছিলাম যে ভালো করে দেখে খোঁজ খবর না তারপর মাইয়া বিয়া দিবি। তখন তো ভালোই দেখছিলাম, এখন দেখি কত বড় শয়তান, ছোট লোক একটা। তোর আম্মা কি করলো? আমরা জানোয়ার কইলো কে? জানোয়ার বললো কেন তোর আম্মা? শোনা হ্যাঁ? ছাড়া। এই কি বেটি, বলছে? স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় পক্ষ কোনো কথা বলবে না। মারামারি করব আমরা গেলে কাপড় আমগো সামনে মারতে পারবো না আমগো মাইয়ারে। বলে দিলাম। তগো সামনে মারমু, প্রাইম মিনিস্টারের সামনে মারমু, এমপি মিনিস্টার সবার সামনে মারবো। মুখ সামলায় কথা বলবা। মুখ সামলাই কথা তোমার বলছি। শ্বশুরে পাঠাইতেছে, তোমার শ্বশুরে তোমার শাস্তা করবো, আমরা তো পারবো না। ওই শালার পুতের আইলে এমন মুরামু ইসকা। তোমার পরে তুমি সামনে শাসন করো সমস্যা নাই, কিন্তু আমগো সামনে আমার মায়ের শাসন করতে পারবা না তুমি। আবার চল তো চল। ওই শ্বশুর শালার পুতে যদি আহে না, কি হে শালার পুত? ওরে বাইন্দাও দিতে পারি মাইরা, ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে। গেটের সামনে মাইরা বাইন্দা এরপর বানাই দিমু যে এরা পারিবারিক শিক্ষা দিতে পারে নাই কাউকে, আর নিজেরাও জানে না। তোমার বাপ মা তোমার পারিবারিক শিক্ষা দিতে পারে নাই। এত কিছুর পর তুই এই ছোট লোকের সাথে সংসার করবি? যা হ্যাঁ, জাগা, কথা বলছ না কেন? তোরে আমি যেই ভালোবাসা দিছি, তার বাসা দিছে, আমি তো বুঝতাছি। এই ভালোবাসা বের কাছে আস্তে আস্তে হবে না। আমার মেয়ে আমাকে আমি কষ্ট পাবো দেখে মুখ খুলে না, হয়তো তোমরা এরকম অত্যাচার করো আর আমাদের সাথে বলে না আমি ভালো আছি, তোমাদের জামাই অনেক ভালো, আমার অনেক সেবা যত্ন করে। কই এখন তো দেখতে পাচ্ছি তুমি কি করো আর না করো। আপনাদের সামনে আমার দেখাই তুইব ওরে সেবা যত্ন ভালোবাসা সব চল কিছু তো করি। বোন চল। খালামণি, তোমরা যাইও না। কেন যাইবো না? এখানে থাকবো কি তোর জামাই আর অপমান করবে এর জন্য? অপমান হওয়ার জন্য থাকবো? আমি এমন জানি বাসায় আসতাম না। তোর খালামণি কত শখ করে আছে তোদের বাসায় দুদিন থাকবে। আমার বাসায় কারো থাকার দরকার না নেই। বাবা তোমার বাসায় থাকার দরকার নেই আমাদের, আমরা এখন চলে যেতেছি। বিয়ের পরে তুই বলতে পারবি তোর একটা ফুলের টোকা দিছি? না দাও না, এখন তো দিতেছো। চুপ, একটা কথা বলবেন না।
আমি বলবো আপনারা শুনবেন। এদিকে দাঁড়া, বিয়ে করছি তোরা 2 বছর। এই 2 বছরের ভিতরে তোরে কোনোদিন ফুলের টোকা দিছি? কথা বলবি, ফুলের টোকা দিছি? না দাও নাই, কিন্তু চুপ! যেটা বলছিস সেটার উত্তর দিবি, একটা কথা অতিরিক্ত বলবি না। আজকে যেরকম তোর আমি ধমক দিছি, এরকম ধমকের সুরে কোনোদিন কথা বলছি কিনা? না তুই যখন যেটা বলছস সেটা করছি কিনা? করছো। তুই যখন যেটা চাইছস আমি দিছি কিনা সেটা বল। তুই যখন যেভাবে আমাকে বলছস সেভাবে করছি কিনা বল। সবই ঠিক আছে, কিন্তু আজকে চুপ! এমন ব্যবহার কেন করতেছ আম্মুর সাথে আর খালামণির সাথে? করার কারণ আছে। কিসের কারণ? কোন কারণ? আমরা তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করছি? তোমার মেয়ের জামাই থেকে আর বেশি সম্মান করছি। আজকে এই 2 বছরে আপনার মেয়ের বিয়ে করার পর থেকে কোনোদিন খারাপ ব্যবহার করছি? না করো না, এর জন্যই তো আমি অবাক হইতাছি কেন তুমি হঠাৎ করে এরকম ব্যবহার করতেছো আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ে এই 2 বছরে আমার মা, ওর শাশুড়ি, আমার মাকে মায়ের সম্মানটুকু দেয় নাই, মানে আমার বাবাকে বাবার সম্মানটুকু দেয় নাই, আমার ছোট বোনকে বোনের সম্মানটুকু দেয় নাই, আমার ছোট ভাইকে ভাইয়ের সম্মানটুকু দেয় নাই, আমার আত্মীয় স্বজনকে কখনো আত্মীয়ের মর্যাদা দেয় নাই, পাড়া প্রতিবেশীকে কখনো দেখতে পারে নাই। আপনার মেয়ে আমার মা, আমার বাবা, আমার ছোট বোন, ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিছে, আমার মায়ের গায়ে হাত তুলছে, আমার বাবার গায়ে হাত তুলছে, আমার ছোট বোনকে মারছে, আমার ভাইকে চোর বানায় এই বাড়ি থেকে তাড়াইছে। তারপরও আমি কিছু বলি নাই, আমি শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। যেই দিন এই সিচুয়েশনটা তৈরি হবে সেই দিন অন্তত আপনি বুঝবেন, আপনার মেয়ে বুঝবে যে নিজের বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে সন্তানের কলিজার ভিতরে লাগে। চুপ কর। চুপ কেন করব? তো জামাই তুমি তখন কিছু বলো না আমাদের? আমি কেন বলবো? তুমি বলবা না? কেন বলবো? আপনার বোন সবসময় বলছে আমার মেয়ে সুশিক্ষায় শিক্ষিত করছি, পারিবারিক শিক্ষায় শিক্ষিত করছি, এই তার নমুনা। দেখো একটা কথা বলবো না, একটা কথা বলবো না। তুই কোনদিন জানতে চাস মেয়ের কাছে? কি বলতেছে জামাই এগুলা? হ্যাঁ, কথা বলছ না কেন? কি বলতেছে? এই দিন দেখার জন্য তোর বড় করছিলাম। তোর যখনই ফোন দিতাম তো শ্বশুর শাশুড়ির কথা জিজ্ঞেস করতাম কি কইতি তুই? হ্যাঁ ওনারা ভালো আছে, আমি ওনাদের সব রকম যত্ন করি, ওনাদের সব রকম খেয়াল রাখি, বলতি না? তো জামাই এগুলো কি বলতেছে মানে? আম্মু, তুমি কিছু না জেনে শুনে আন্দাজ আমার গায়ে হাত তুলবা না। কি জানবো? জামাই কি মিথ্যা বলতেছে? হ্যাঁ, মিথ্যা বলতেছে না ঠিক আছে, কিন্তু তারও তো কারণ আছে। কিসের কারণ? উনি তো শ্বশুর শাশুড়ি, মানে কি বাবার মতো না? ওনাদের সেবা যত্ন তুই করবি না? তাই বলে ওর গোষ্ঠী শুদ্ধ যারা আছে সবাই গোষ্ঠী শুদ্ধ আসুক তো তোর সমস্যা কি? আমরা আসি না? আমরা তো মাঝে মধ্যেই আসি, তখন তোর জামাই কোনো সমস্যা হয় না, তোর কেন সমস্যা হয়? তুই কামাই করে খাওয়াস, তোর বাপের বাড়িতে এনে খাওয়াস। তোমরা মাঝে মধ্যে আসো, 2-1 জন আসো, এসে 1 দিন থেকে 2 দিন থাকো, বেড়ায় চলে যাও, কিন্তু ওর 14 গোষ্ঠী যেখানে যা আছে ওকিনি ফুকিনি সব আসে মাসের পর মাস। ওর 14 গোষ্ঠী আমরা তোর 14 গোষ্ঠী আইবো? হ্যাঁ, ওর বাপ মা বাইবো, ওর বাপ মা সবাই খাইবো, ওর বাপ চাচার আইবো, ফুপুর আইবো, বাইরে আইবো, সবাই আইবো। ওরা খাওয়ানোর অধিকার আছে, আমি অধিকার আছে খাওয়ানোর বাড়িতে? হ্যাঁ, ওর বাপারে গেলে বাইর করছস। ওর কামাই যদি তোর বাপ মা না খাইতে পারে তুইও খাইতে পারবি না। আমি যদি জানতাম তুই এরকম আচরণ করস না, কখনোই তোর বসে আসতাম না, আমি পাড়াই দিতাম না। আর তুই যাবার সাইতি তোর বিয়ে বিয়ে যে কইছেন কোনো খোঁজ খবর রাখছিলি? আরে বেআইন বেআইন তো কিছু বলতোই না, তারা তো অনেক ভালো মানুষ, সাদা সিধা। ওনার কাছে জিজ্ঞাসা করলে ওনারা সবসময় বলতো না বৌমা অনেক ভালো, অনেক সেবা যত্ন করে। তো গেছে বলে 6 মাস হইছে, এর মধ্যে তুই আস না একদিন হই বাইতে? আরে আসছি, ওরা জিজ্ঞাসা করছি, ও বলে গ্রামে গেছে। হারাম জাদি, এত মিছা কথা কেমনে কস? কইতে শিখছ তুমি মিছা কথা? হ্যাঁ, তোর বাপ মা তোরে শিক্ষা দিছিল? খালামণি, জামার টাকা পয়সা পাই এখন অভদ্র হয়ে গেছে না? মানুষ মানুষ মনে করো না? জামাইটা কত ভালো, কত ভালো মনের মানুষ, তুই হে জামাইয়ের বাপ মার সাথে এরকম ব্যবহার করছিস? হ্যাঁ, আমি তো চিন্তা করতেছি কি রে জামাই হঠাৎ করে এরকম ব্যবহার কেন করতেছে? আরে ওরা বাসার ভিতরে কি করে তুমি জানো? কি করে? তোর কোলে উঠে বসে থাকে? হ্যাঁ, তোর মাইয়া যে এত শৃঙ্খলা হয়ে গেছে গা, আমি তাকে চিন্তা করি নাই। আরে আফা আর ফুপুর মতো হইছে, আর ফুপু তো এরকম সংসার করে খাইতে পারে নাই, খাবে কিভাবে? ওই গোশি তো আম্মু, ওই রক্তই তো শরীরে বইতাছে। সব সময় ফুফু ফুফু করবা না সব বিষয়ের ভিতরে। একটা থাপ্পড় বলবো। এত সুন্দর সংসারটা কেমনে করে নষ্ট করে লাইলি? হাতের উপরে 1 লাখ খাইতে চাস, 1 লাখ থাকতে চাস, থাক তুই 1 লাখ খা। আমার জায়গা আমি আর এই বাসায় 1 গ্লাস পানি অন্য নেবো না। আমি কি খামো? শুনেন খালা, খালা আপনি আমার মাফ করে দিন।
তুমি মাপছো বেগে, তোমার কাছে আমি উল্টা মাপছো জামাই। আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তুই তুকারি করে ব্যবহার করছি, করবা শুধু না, ঠিকই আছে। শুধু আপনাদেরকে এটা বোঝানোর জন্য আর আপনাদের মেয়েকে বোঝানোর জন্য। আম্মা, আপনি আমাকে মাফ করে দিবেন। না না জামাই, আমি তো প্রথম থেকেই বুঝতে পারছি যে তোমার হয়তো কিছু হয়েছে যার জন্য তুমি এরকম ব্যবহার। আমি আফারে বলছি না যে জামাই কত ভালো মানুষ। আপনাদের এই যে আপনাদের সাথে খারাপ ব্যবহার করার কারণে আপনাদের রাগ উঠছে, এরকম রাগ আমারও উঠতো, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। নতুন বিয়ে করছি, মানুষ খারাপ বলবে। আমার আব্বা আমার আম্মা সবসময় আমার হাতে পায়ে ধরছে, বাবা কখনো ঘরের ভিতর টু শব্দ করবি না, আমরা গ্রামে চলে যেতেছি, সবাই জিজ্ঞেস করলে বলবি আমাদের ঢাকায় ভালো লাগে না থাকতে, এই জন্য আমরা গ্রামে চলে গেলাম। কিন্তু এটার মেন আসামি হয়েছে আপনার মেয়ে। বড় কালপিট একটা, কালপিট, কিছু জানে না। আমি- ছুটি। খালা, আম্মা আপনারা এখানে আসেন, আমি একটা ডিসিশন নিছি, আপনার মেয়েকে নিয়ে আমি আর সংসার করব না। সেটা তোমার ইচ্ছে জামাই, কিন্তু এই মেয়ে আমি আমার বাসায় উঠাবো না। তুই কোথায় যাবি, কি করবি, কিভাবে থাকবি, এটা তোর ব্যাপার, তোর একান্ত ব্যাপার। তুই আমার বাড়ি যাবি না। তুই যদি জামাই পা হাত তোদের মাপছে এই সংসার করতে পারস করবি, নাহলে তোর ভাই চল। মাথা খারাপ হয়ে গেছে তোমার? চলো জামাই আসি। তুমি আমার নিয়ে- জামাই আসি। আম্মা, আম্মা দাঁড়াও, খালামণি। আমি যা বলছি নিশ্চয়ই তোমার কানের ভিতরে ঢুকছে, তুমি আমার বাসা থেকে আসতে পারো। আমি কোথায় আই এম যাবো? সরি, কোথায় যাবা না যাবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যখন আমার আব্বা আম্মা আমার ছোট বোন ছোট ভাইকে বাসা থেকে বের করে দিছিল, তখন কি চিন্তা করছিলা এরা কোথায় যাবে, কোথায় খাবে, কি করবে? একবার চিন্তা করছিলা? করো নাই। যেহেতু তুমি আমার ফেরেস্তার মতো মা বাবার কথা চিন্তা করো নাই, তেমনই তুমি এখন বাসা থেকে বের হয়ে যাবা। তুমি কোথায় যাবা না যাবা সেটা আমি জানি না। দেখো, আমাকে মাফ করো। প্লিজ, আমি আমি পারছি না। প্লিজ তোমার কাছে ক্ষমা চাইতেছি, দুই হাত জোর করে। আমি 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 তোমাকে- তোমাকে আবার নিয়ে আসবো ফিরে। আমি তোমার সাথে সংসার করতে চাই না। না, আমি দেখো, এমন- তুমি এমন করো না প্লিজ। আমি এমন স্বার্থপর মানুষের সাথে সংসার করতে চাই না, কারণ আমি স্বার্থপর না। আমি যদি স্বার্থপর হইতাম প্রথম দিনই তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম। কিন্তু তোমাকে অনেক সুযোগ দিছি, তোমাকে সুযোগ দিছি যে তুমি শুধরাও কিনা, দেখলাম না। তোমার জায়গায় তুমি ঠিক, তুমি তোমার ভুলটারে ভুল মনে করতেছো না। তুমি যেই ডিসিশন নিছো ওইটাই তুমি পারফেক্ট মনে করতেছো। তোমার ভুলের উপরে দাঁড়ায় তুমি সব কিছু পারফেক্ট মনে করতেছো। দেখো, আমি শেষ বুঝতে করি। পারি না। তুমি বুঝতে পারো আর না পারো, তোমাকে আমি 5 মিনিট সময় দিয়ে গেলাম। 5 মিনিটের ভিতরে আমার এই বাসা তুমি খালি করে দিবা। এই, দাঁড়াও, শোনো।